সকালে ঘুম থেকে উঠছি আর বউ বউ আমার ভাই আমার মা সবাই মিলে আমারে ধরছে যে সামিরকে একটু তাড়াতাড়ি মেডিকেলে নিয়ে যাও, মেডিকেলে নিয়ে যায় একটু শেষ ডোজটা টিকা শেষ ডোজটা দিয়ে দেওয়ার জন্য। কারণ চারিদিকে নাকি হাম হচ্ছে, আবার আমাদের পাশের এলাকায় পাশের বাসার পরে আমাদের একজনের ছোট বাচ্চার হাম হয়েছে। এই জন্য আমার আব্বা আম্মা এবং আমার ওয়াইফ সাথে আমার ভাই সবাই জোর করে বললো যে সবুজ তুই আজকে যা যায় অবশ্যই টিকাটা দিয়ে নিয়ে আয়। আমি আবার খুব একটু অলস প্রকৃতির ছেলে, তো সকালে যদি ঘুম না হয় তাহলে আমার খুব কষ্ট হয়। এদিকে ব্রাশ টাশ করে উঠলাম তাড়াতাড়ি ঘুম থেকে, উঠে বউ বসি তুমি বাচ্চাটাকে রেডি করো, আজকে আমি তোমাকে নিয়ে মেডিকেলে যাব, যে বাচ্চাকে আজকে টিকাটা দিয়ে নিয়ে আসবো। যেই বলে সেই কাজ, তাড়াতাড়ি উইটা ব্রাশ টাশ করা আমি শুরু করে দিছি। এদিকে বউ বলেছে যেহেতু নওগাঁ যাওয়াই হবে তাহলে কিছু না মাংস টাংস বাসাতে নিয়ে যাওয়ার জন্য। এই জন্য বউ বলতেছে তাহলে আমি একটু ফ্রিজের মাংসগুলা রেডি করি যাতে নিয়ে যাওয়া হয়। আমাদের বুকসা বান্ধা শেষ, এখন তাড়াতাড়ি আমাদের নওগাঁ যাইতে হবে। কোনো কথা ছাড়া আগে দ্রুত নওগাঁ যেয়ে টিকাটা দিতে পারলে মাথার থেকে একটা বোঝা নামবে এবং মন থেকে অনেকটা শান্তি ফিল পাওয়া যাবে, যাক বাবাকে শেষ টিকাটা দিতে পারছি। এই জন্য যত দ্রুত সম্ভব আমরা বুকসা বাক্সি বান্ধা দ্রুতই নওগাঁ যাওয়ার চেষ্টা করব এবং নওগাঁ থেকে দ্রুতই আবার বাড়ি ফেরার চেষ্টা করব। আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে আমরা তাড়াতাড়ি নওগাঁ থেকে বাড়ি ফিরতে পারি। এই জন্য ধন্যবাদ। আর এদিকে মাংসগুলা ফ্রিজ করা হচ্ছে, মাংসগুলা ফ্রিজ করা হচ্ছে। তুই দেখা যায়নি এমন ভাবে কাজ করে। টিকা দিতে মেডিকেলে চলে আসছি, মেডিকেলে আসে দেখি এত পরিমাণ ভিড়। এদিকে টিকা দেওয়ার ওখানে তো মোবাইল চালু করার সময় পাইনি, টিকা দিয়ে বের হয়ে আসার পরে এই যে রিক্সা মামা পেয়ে গেছে, আল্লাহর মতে সুন্দরভাবে টিকা দেওয়া হয়ে গেছে। মামাকে বলতেছি মামা চলো আমার একটু বাস স্ট্যান্ডে নামাই দিয়ে আসো। তো মামারে বললাম যে, মামা 30 টাকা ভাড়া দেওয়া লাগবে কিন্তু। তো সে ঠিক আছে মামা উঠো, তোমাকে লিয়া 30 টাকা ভাড়া দিয়ে লিয়ে যাও সে বাবা। এই বলাও সারা আমরা বের হয়েও গেছি। আমির, আমরা এখন খাওয়া দাওয়া করবো। কি বল, আসলাম আপনার মেডিকেল থেকে আসলাম। সামির বাবা, আমরা এই যে বাসা থেকে খাওয়া দাওয়া করে বেরোয়নি, সামিরের টিকার জন্য বের হয়েছিলাম। একটু কেক নিছি, এই যে ঠান্ডা পানি নিছি খাবো, আর সামিরের জন্য বিস্কুট একটা চকলেট নিছি। এই হলো আমাদের আজকে মনে করেন যে নাস্তা। এখন খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দিব। দীর্ঘদিন পর গ্রাম থেকে আজকে নওগাঁ আসছি, নিজের ছুটি প্রায় শেষের দিকে, তারপরে আবার চলে যাব। আবার ছুটি কিছুদিন পর শেষ হলো তখন আসবো। এইদিকে সামিন নওগাঁ আসে যে পরিমাণ খুশি, অনেক খুশি সে। সামিন আসে এই যে গাড়ি নিয়ে খেলা শুরু করে দিছে, যেখানে যে থাকে যার অভ্যাস। নওগাঁ থেকে চলে আসলাম আমরা, নওগাঁতে গেছিলাম স্বামীরকে টিকা দেওয়ার জন্য। টিকা দেওয়া আমাদের শেষ, চলে আসলাম নওগাঁ থেকে। অনেক বাইক নিয়ে গেছিলাম, ঘোরাফেরা করে এখন ভাত রান্না হচ্ছে, ভাত খাবো। যাই হোক, আমার ভিডিওটি এতক্ষণ যারা 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 দেখলেন, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টসে জানাতে ভুলবেন না। ধন্যবাদ, সালাম আলাইকুম।